নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আন্ডার এনকোয়ারি লিস্টে থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য এবার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেল। এমনই একটি জেলার তথ্য প্রকাশিত হয়েছে, যা এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। আপনারা জানেন, আন্ডার এনকোয়ারিতে অনেক দিন ধরে পড়ে আছে স্ট্যাটাসগুলো। এখনও পর্যন্ত তাদের স্ট্যাটাসে কোনোরূপ পরিবর্তন হচ্ছে না, বা আমরা যারা সিটিজেন তারা কিন্তু দেখতে পাচ্ছি না। যদিও অফিসিয়ালি কেউ গেলে দেখতে পাবেন তাদের অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হচ্ছে এবং বেশিরভাগই অ্যাপ্রুভড হচ্ছে, তাদের টাকা দেওয়া হবে। এই টাকা দেওয়ার প্রক্রিয়া একটি জেলার ক্ষেত্রে বর্তমান সংবাদপত্রে আজই একটি তথ্য প্রকাশিত হয়েছে, যা এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে আরও 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। বলা হয়েছে আন্ডার এনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করল প্রশাসন। 16ই জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ব্লক স্তরে এনকোয়ারির পর প্রায় 3 লক্ষ আবেদন জেলায় এসেছে। জেলা প্রশাসন সেই সব আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন। এই জেলায় আগে 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল। গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হওয়ায় পেমেন্ট হয়নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও হয়। হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধও করেছেন। নন্দীগ্রাম, এগরা সহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসেও ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরি ভিত্তিতে এনকোয়ারি শুরু হয়। সেই সব আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছে। এর ফলে আরও 3 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা ছিলেন 14,28,000। তাদের মধ্যে আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেকে এই সুবিধা পেতেন। আপনারা জানেন, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী ইত্যাদিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগের নোটিফিকেশনটা আপনাদের আমি দেখিয়েছিলাম। এবার বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার এ পর্যন্ত প্রায় 12.5 লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত 12ই জুলাই মেছেদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 30শে আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত সকলেই পাবেন, অযোগ্যরা বেরিয়ে যাবেন। ইতিমধ্যে প্রত্যেক বিধানসভায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলা এই সুবিধা পেয়েছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তারা সুবিধা পাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে প্রত্যেক ব্লক ও পুরসভায় ভেরিফিকেশনের কাজ চলছে। যারা ফর্ম পূরণে ভুল করেছেন তারা এডিট করার সুযোগও পেয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জেলায় প্রায় 12.5 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের মধ্যে 1 লক্ষ নাম বাদ গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী, পরিবারের সদস্য কিংবা আশা, আইসিডিএস কর্মীরা এই সুবিধা পাবেন না। মানে সরকারি কর্মচারী যারা কিংবা তাদের পরিবারের কেউ যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাছাড়াও আশা, আইসিডিএস তারাও এই সুবিধা পাবেন না। জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছিত বলেন, পূর্বতন সরকার লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার তালিকা তৈরি করতে 9 মাস সময় নিয়েছিল। আমাদের সরকার অনেক দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনার লিস্ট তৈরি করেছে। অনুমোদন করার আগে যথাযথভাবে ভেরিফাই করতে হয়। সেই কাজের জন্য কিছুটা সময় লাগে। প্রশাসন বেশ তৎপরতার সঙ্গে এই কাজ করেছে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে অন্নপূর্ণা যোজনায় এবার কিন্তু ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন, প্রথমে কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে ভেরিফিকেশান হয়েছে, তারপর ব্লক স্তরে সেগুলোকে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে এবং শেষমেশ জেলা স্তরে অ্যাপ্রুভেল দিলেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার ব্লক স্তরে এখনও কাজ চলছে। যাদের এখনও অ্যাপ্রুভেল পড়েনি তাদেরগুলো যাচাই চলছে। অ্যাপ্রুভেল দেওয়া হবে এবং টাকাও দিয়ে দেওয়া হবে, এমনটাই বলা হয়েছে যে 16ই জুলাই থেকে তাদের জন্য টাকা অনুমোদন করা হয়েছে। অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকতে শুরু করবে। আপনি যদি পূর্ব মেদিনীপুর থেকে দেখে থাকেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে আপনার আন্ডার এনকোয়ারিতে ছিল স্ট্যাটাস, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।